জুলাই সনদ ও গণভোটের বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে একমত হতে রাজনৈতিক দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দিয়েছে উপদেষ্টা পরিষদ। এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করেছেন, সরকারের মধ্যেই একটি অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শেখর আজাদ। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদে উদ্বেগ প্রকাশ করেছে উপদেষ্টা পরিষদ। আলোচনার মাধ্যমে এই মতভেদ দূর করতে 7 দিনের সময়ও বেঁধে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী 1 সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। এদিকে সোমবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, আলাপ আলোচনার পরেই ঐক্যমত্য কমিশন সুপারিশ উপস্থাপন করেছে। সেখানে আবার আলাপের কথা বলা সংস্কার নিয়ে সাপলুডু খেলার মতো। আজকে যখন সরকারের তরফ থেকে সংবাদ সম্মেলন করে আরও 1 সপ্তাহ রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনার কথা বলা হয়, তখন মনে হয় যে সরকার আসলে এই সংস্কারের বিষয়গুলোকে নিয়ে সাপলুডু খেলছে। তিনি আরও বলেন, সরকারের মধ্যেই একটি অংশ সংস্কার উদ্যোগকে ভণ্ডুল করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। স্পষ্টতই প্রতীয়মান হচ্ছে যে সরকারের ভিতরের কোনো একটা অংশ সংস্কারকে ভণ্ডুল করে নির্বাচনকে বানচালের তারা পায়তারা করছেন। এমনটা বাংলাদেশের মানুষ হতে দেবে না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে এবং সংস্কারও বাস্তবায়ন করতে হবে। আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের পথ রুদ্ধ করতে উঠে পড়ে লেগেছে একটি রাজনৈতিক দল। সেটা প্রতিহত করতে আহ্বান জানান এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আসনের লোভ দেখিয়ে গণতন্ত্রের যে পথ সেটাকে রুদ্ধ করা হচ্ছে। বিভিন্ন ছোট ছোট দল যারা রয়েছে 1-2টা আসন দিয়ে গণতন্ত্রের যে পথ, বহুদলীয় গণতন্ত্রের যে সৌন্দর্য, সেটাকে বাংলাদেশে নষ্ট করা হচ্ছে, রুদ্ধ করা হচ্ছে। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।